নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মায়ের রান্না। শীতকাল এসে গেছে, এখন প্রচুর ভালো ভালো ফুলকপি পাওয়া যাচ্ছে। তাই আজ আমি করেছিলাম ফুলকপির ডাঁটা চচ্চড়ি। ফুলকপির ডাঁটা চচ্চড়ি আমি কিভাবে করি সেটার ফুল রেসিপিটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এই যে ফুলকপির এই ডাঁটাগুলোই আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। ফুলকপির ডাঁটাগুলো এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এই যে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। কেটে এটাকে আমি একটুখানি নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। প্রেসার করে একটা সিটি দিয়ে নিয়েছি। চচ্চড়ির জন্য আমি এখানে সবজি কেটে নিয়েছি। এই যে বেগুন এইভাবে কেটে নিয়েছি, ফুলকপি, সিম, গাজর, আলু, এরকম অনেক রকম মূলো, এরকম অনেক রকম সবজি দিয়ে চচ্চড়িটা আমি করব। আর তেলে আমি ফোড়ন দেব 5 ফোড়ন। এখানে আমি 2 চামচ কালো সর্ষে, কাঁচা লঙ্কা আর নুন নিয়ে নিয়েছি, পেস্ট করে নেব। আর এখানে আমি সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি। এখানে আমি 5 ফোড়ন দেব। আর নিয়ে নিয়েছি 10-12টার মতো বড়িটা ভেজে নেব। প্রথমে আমি সর্ষের তেলে বড়িগুলো ভেজে তুলে নিয়েছি। তারপর 5 ফোড়ন দিয়ে আমি সমস্ত সবজিগুলো দিয়ে দিয়েছি। এবার একটু নুন আর হলুদ দিয়ে আমি সবজিগুলো ভালো করে ভেজে নেব। সবজিগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি যে ফুলকপির ডাঁটাগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব সবজির সাথে। এবার ফুলকপির ডাঁটাগুলো আমি একটু ভালো করে ভেজে নেব। ডাঁটা আমি সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আরেকটু ভেজে নেব। সবজি আর ডাঁটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে কাঁচা লঙ্কা, সর্ষে ও নুন দিয়ে যে একটা পেস্ট করেছিলাম সেটা দিয়ে দেব। আমি এখানে জল দেব না, এটা খুব শুকনো শুকনো হবে। সর্ষে দিয়ে আমি সর্ষের যে মিক্সি বাটিটা আছে সেটা ধুয়ে একটু সামান্য জল দেব, দিয়ে ভালো করে সর্ষেটা সবজি ও ডাঁটার সাথে মিশিয়ে নেব। চচ্চড়ি মোটামুটি রেডি হয়ে গেছে। এবার আমি এখানে 2 চামচ চিনি দিয়ে দেব। এই চচ্চড়িটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। চিনিটা খুব ভালো করে আমি চচ্চড়ির সাথে মিশিয়ে নিয়ে আমি এই চচ্চড়িতে সবার শেষে আমি দিয়ে দেব বেগুন ভাজা আর বড়ি ভাজা। আমাকে বলতে ভুলে গেছিলাম, আমি বেগুনটা সবজির সাথে না দিয়ে আগেই ভেজে তুলে রেখেছিলাম, কারণ বেগুন খুব নরম, সবজির সাথে দিলে গলে যেত। এবার আমি বড়িটা গুঁড়ো করে নিয়েছি। বেগুন আর বড়িটা এবার আমি সবজিতে দিয়ে দিলাম। এবার বড়ি আর বেগুন সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি এটা 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ফুলকপির ডাঁটা চচ্চড়ি একদম রেডি হয়ে গেছে। ফুলকপির ডাঁটা চচ্চড়ি গরম ভাতের সাথে খেতে বেশি ভালো লাগে। আপনারা চাইলে নামানোর আগে একটু সর্ষের তেল দিয়ে দিতে পারেন, খেতে বেশ ভালো লাগবে। আপনারা কে কে এই ফুলকপির ডাঁটা চচ্চড়ি পছন্দ করেন প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, এবং কিভাবে আপনারা রান্না করেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজকে প্লিজ লাইক, শেয়ার ও ফলো করবেন। ধন্যবাদ।